নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। অবশ্যই আমি জুনিয়র ডাক্তারদের নিয়ে বেশ কিছু কথা আর কিভাবে তাদেরকে ষড়যন্ত্র মারফত ফাঁসানো হচ্ছে সেই বিষয়ে তো যাব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিতে চাই কালকের চার্জ সিটের কথা। আমি আপনাদেরকে লাইভে এসে বলেছিলাম যে চার্জ সিটে কি বৃত্তান্ত রয়েছে এবং তার পুঙ্খানুপুঙ্খ যেটা আজকে বেশ কিছু রেপুটেড মিডিয়াতে অলরেডি দেখানো স্টার্ট হয়ে গেছে। সমস্যা হয়েছিল যেখানে, সেটাও আমি ধরিয়ে দিই। আসলে চিৎকার করে করে রেপুটেড মিডিয়ারা বলতে লেগেছিলেন যে শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম চার্জশিটে রয়েছে, শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে সেখানে উল্লেখ রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের কথা, যা আজকে অলরেডি বেশ কিছু মিডিয়ার মাধ্যমে আপনারা নিজেরাই শুনতে পাবেন এবং দেখতে পাবেন। আপনাদেরকে আমি আগামীটাও জানিয়ে দিই যে খুব শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই, যেখানে নাম উল্লেখ থাকবে সন্দীপ ঘোষ সহ প্রাক্তন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের। যে সাপ্লিমেন্টারি চার্জশিটে তাদের ভূমিকা কি ছিল এবং কিভাবে প্রমাণ লোপাট করা হয়েছে এবং সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করা হয়েছে তার বৃত্তান্ত উল্লেখ থাকবে। তার পাশাপাশি আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে শুধুমাত্র আমি হালকার ওপর দিয়ে জানিয়ে দিচ্ছি যে একটা মিডিয়া রয়েছে প্রতিদিন, যার আর্টিকেলে আমি দেখতে পেয়েছি যে সঞ্জয় রায়কে 9 তারিখে একজন পুলিশ কর্মী ফোন করে ডেকেছিলেন শুধুমাত্র প্রমাণের অভাবে, সেটাকে প্রমাণ করতে না পারার জন্য সেটার কালকে চার্জশিটে সিবিআই লিখে বা উল্লেখ করতে পারেনি, যেটাও মারাত্মক অভিযোগ এবং সেই বিষয়ে ইনভেস্টিগেশন চলছে। সিবিআই, কোর্ট বা গভর্নমেন্ট আপনাদের কোন রিপোর্ট আপনারা চান, কোন ইনভেস্টিগেশনের রেজাল্ট আপনারা চান, সেটার উপর ডিপেন্ড করে না বা তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। চার্জশিট নিয়ে আপনারা কি মনে করলেন, আপনাদের বিবেকে কতটা হার্ট হলো, আপনাদের পছন্দ হলো কি হলো না, তার উপর ভিত্তি করে চার্জশিট কিন্তু হয় না। যা এভিডেন্স, যা প্রমাণ, যা প্রোটোকল বলে তার ওপর ডিপেন্ড করে সিবিআই, কোর্ট এবং সমস্ত কিছু চলে। সেখানে আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে এটা প্রাইমারি চার্জশিট, যেখানে সঞ্জয় রায়ের উল্লেখ রয়েছে মেন অ্যাকিউজড হিসাবে, কিন্তু সেখানে আরো উল্লেখ রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের। আর পুরো বিষয়টাই যে আন্ডার ইনভেস্টিগেশন সেটাও উল্লেখ রয়েছে, যেটা সাপ্লিমেন্টারি চার্জশিটে আরো বেশি আমরা ক্লিয়ার হয়ে যাবো। এ তো হলো আপডেট। এইবার আমি আপনাদের সামনে যাব জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে, যেটাকে নিয়ে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে তাদের এগেইনস্টে এফআইআর করা হয়ে গেছে। এফআইআর করা হয়ে গেছে, ভবিষ্যতে তাদেরকে ভাতে মারার পরিকল্পনা হয়ে গেছে এই গভর্নমেন্টের। দেখুন, এই আন্দোলন যে জুনিয়র ডাক্তাররা করছে, কারোর পছন্দ হচ্ছে, কারোর পছন্দ হচ্ছে না। কেউ বলছে যে এটার ফল কি হবে, নিট রেজাল্ট কি হতে পারে, কেউ বলছে যে কিছুই হবে না। তাতে জুনিয়র ডাক্তারদের কিছু যায় আসে না। অ্যাটলিস্ট জুনিয়র ডাক্তাররা কিছু করছে তো, তারা অ্যাটলিস্ট আন্দোলন করছে তো। হতেই পারে যে কারোর সঙ্গে তাদের আন্দোলনের মতের মিল হচ্ছে না, তারা মনে করছে, অনেক মানুষই মনে করছে যে কি হবে এই আন্দোলন করে, হতেই পারে। বাট তারা পুজো বাদ দিয়ে কিছু তো করছে, অনশন তো করছে, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে সরব তো হয়েছে। তাদেরকে যেন তেন ভাবে হেনস্থা করার জন্য কাল থেকে যা যা পরিকল্পনা চলছে, কলকাতা পুলিশ কমিশনারের যে বয়ান পর্যন্ত এসছে মনোজ বর্মার, সেটাও আমরা খুব ভালো করে জানি। একদম সে থ্রেট করা হয়ে গেছে যে কড়া অ্যাকশন নেব, এবং এই কড়া অ্যাকশন নেব বলার পরপরই এফআইআর রুজু করা হয়েছে। বিধাননগর কমিশনারেট এই এফআইআরটা গ্রহণ করেছেন যে টাকা পয়সার হেরফের করার এই অভিযোগ করা হয়েছে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে। এখন বিষয়টা হচ্ছে যে তারা অহিংসার আন্দোলন করছে, তারা চুপচাপ না খেয়ে আন্দোলন করছে। আমি জানি যে রাজনীতিতে এর ভয়ঙ্কর ইম্প্যাক্ট পড়ছে, মমতা ব্যানার্জির চেয়ার পর্যন্ত নড়ে গেছে। কারণ এই সেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন না তখন ধর্মতলায় 26 দিন অনশন করেছিলেন, যার জন্য তখন বাংলার রাজনীতিতে ভয়ঙ্কর ইম্প্যাক্ট পড়েছিল। আর আজ জুনিয়র ডাক্তারদেরও কিন্তু এই অনশনে মমতা ব্যানার্জির ভবিষ্যতে যে ভয়ঙ্কর ইম্প্যাক্ট পড়তে চলেছে তা তিনি ভালোই টের পাচ্ছেন। কারণ মমতা ব্যানার্জির অনশন তো তাও বা ছিল ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক, বার্গার, বিভিন্ন কন্ট্রোভার্সি রয়েছে, সেটা আপনারাও জানেন। কিন্তু জুনিয়র ডাক্তারদের তা নয়। সিসিটিভি ক্যামেরা যে তারা লাগিয়েছে সে বিষয় বলছি না, এখানে রাজ্য সরকারের পুলিশ হাঁ করে বসে রয়েছে যে একটা ক্লু পাই, একটা কিছু পাই এক্সপোজ করতে, আর জুনিয়র ডাক্তারকে মানে জাস্ট সেকেন্ড এক্সপোজ করব।
তাদেরকে বায়ো টয়লেট পর্যন্ত করতে দেয়নি। তারা বসার জন্য যে চৌকি আছে সেটাকে কাঁধে করে নিয়ে পুলিশ চলে যাচ্ছে। ধর্ণা মঞ্চ বাঁধার জন্য যে লোকজনকে ডাকছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। মানে একটা জায়গা পর্যন্ত বাদ রাখছে না তাদেরকে ডিস্টার্ব করার। তারপরেও তারা মুখ বন্ধ করে কিছু তো করছে, অ্যাটলিস্ট অনশন তো করছে, যেখানে কোনো রকম পিৎজা বার্গার খাওয়ার প্রশ্ন নেই। এখানে যেহেতু জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে একটা ডাক্তার যদি অসুস্থ হয়, আমি মৃত্যুর কথা ছেড়ে দিলাম, মরা তো মারাত্মক ব্যাপার হয়ে যাবে, অসুস্থ যদি হয় রাজ্য সরকার হিলে যাবে, বাংলার মানুষ ক্ষমা করবে না, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন। সেই কারণে এত সুন্দর করে একজন ব্যক্তিকে সাজিয়ে গুছিয়ে এফআইআর করা হয়েছে, যে ব্যক্তি বলছেন যে আমি 5,000 টাকা ডোনেট করেছি। হাস্যকর বিষয় কখন জানেন, যখন জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের চেলা চামুন্ডা অর্থাৎ সাঙ্গপাঙ্গ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সরব হয়েছেন অর্থনৈতিক দুর্নীতির জন্য, টাকা পয়সার দুর্নীতির জন্যই তো। আর সেই ডাক্তারদেরকে ঘুরিয়েই তাদের বিরুদ্ধে এফআইআর যে তারাই অর্থনীতির দুর্নীতি করেছে, তারাই টাকা পয়সার হেরফের করছে। হাস্যকর বিষয় তো এটাই যে যখন আরজি করের মতো রেপ মার্ডার কেস সামনে আসেনি, তার আগেই স্বাস্থ্য দপ্তরে যে এত অভিযোগ জমা পড়েছিল, যে অভিযোগ পত্র অরিজিনাল কপি সন্দীপ ঘোষের বাড়ি থেকেই বেরোচ্ছে, তখন কিন্তু আমাদের রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পুলিশ তৎপর হয়নি, তখন কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু আজ অ্যাকশন নেওয়া হয়েছে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যে লিঙ্কটা আমি ভিডিওর এন্ডে দেবো, আমি সেই চ্যানেলে এই ব্যক্তিটির ভিডিও দেব, যে ভিডিওটি দেখার পর আপনারা বুঝে নেবেন এই ব্যক্তির কথাবার্তা শুনে যে সে সত্যি বলছে না মিথ্যে বলছে, নাকি এই কেসটা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে যে এই ডাক্তারদের তো এমনি কিছু করতে পারছি না, তাহলে হাতে মারবো না, তাদেরকে ভাতে মারবো, এই পরিকল্পনা যে ভবিষ্যতে তাদের ফিউচারটাকে বরবাদ করে রেখে দেবো। দুটো চাকরি তো দিতে পারেন না মমতা ব্যানার্জি। চাকরি কাটতে খুব ভালো লাগে বলুন? এই যে মণ্ডপে মণ্ডপে ফিতে কেটে বেড়াচ্ছেন, কটা কারখানার ফিতে কেটেছেন আপনি? জানতে চায় বাংলার মানুষ, কটা কেটেছেন আপনি কারখানার ফিতে? জুনিয়র ডাক্তারদের পেছনে লাগা, আপনি জানেন না যে এই সমস্ত হচ্ছে, আপনাদের পুলিশ কর্মীরা করছে এই সমস্ত কারবার জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে? বিবেক নেই, ঘোর পাপ বলে এটাকে আমার ভাষায়। আমি তো মনে করি এটা পাপ। অ্যাটলিস্ট তারা পুজো কম্প্রোমাইজ করে কিছু তো করছে, আর আপনার পুলিশ কি করছে? তাদের পেছনে লেগে বেড়াচ্ছে নিজের কাজ ছেড়ে। আপনার পুলিশ ডেকেছিল অভিজিৎ মন্ডলকে, টালা থানার প্রাক্তন ওসিকে জেরা করেছিল। আরে তিনি তো ছিলেন না আরজি কর মেডিকেল কলেজের মেন লোক, এসএচও, তারই এগেনস্টে অভিযুক্ত। সঞ্জয় রায়কে রাতে কল করে 9 তারিখে আরজি কর মেডিকেল কলেজে ডাকায় পুলিশ কর্মীরই নাম আসছে তো। আরে ছাড়ুন, সন্দীপ ঘোষকে জেরা করেছিল আপনার পুলিশ যখন তদন্ত করছিল, অ্যারেস্ট তো দূর কি বাত, অথচ সেই সন্দীপ ঘোষ আজকে রেপ আর মার্ডার কেসে অ্যারেস্ট হয়ে রয়েছেন বৃহত্তর ষড়যন্ত্রের জন্য। আর আপনাদের পুলিশ তো তদন্ত করতে গিয়ে বয়ান পর্যন্ত রেকর্ড করেনি একজন যিনি প্রিন্সিপাল ছিলেন তৎকালীন তার। যাই হোক, সে বিষয়ে যাব না, আমি আপনাদেরকে রিয়েল ফ্যাক্ট বলি। যে রিয়েল ফ্যাক্টে বিধাননগর কমিশনারেটের দায়ের করা হয়েছে এফআইআর, যে এফআইআর এ আরজি কর মেডিকেল কলেজের মতো টাইম লাগেনি, যে বডি পাওয়ার পর সারা দিন চলে গেল, দুপুর চলে গেল, বিকাল চলে গেল, ঠিক রাত্রি 11:45 এফআইআর গ্রহণ করা হলো, তাই তো? কিন্তু এটাতে টাইম লাগেনি। এই যে কুলতলিতে, আপনারা জানেন তো কুলতলিতে এই থানা ওই থানা, তারপরে সেই থানা গ্রহণ করবে না, তারপরে থানা যেতে হবে, এই এফআইআর এ সেই টাইমটা লাগেনি। এরা সেট করে গিয়েছে, সেট করে এফআইআর কিন্তু জুনিয়র ডাক্তারের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে স্টার্ট হয়ে গেছে এফআইআর। অভিযোগ কি কি আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। অভিযোগ করেছেন মানবাধিকার সংগঠনের একজন কর্মী, যিনি বলছেন যে এই জুনিয়র ডাক্তাররা নিহত চিকিৎসকের ন্যায় দিয়ে দেওয়ার, বিচার পাইয়ে দেওয়ার জন্য, খুন আর ধর্ষণের বিচার পাইয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছ থেকে নাকি টাকা তুলেছে কিন্তু কোনো রসিদ দেয়নি। এবং যে ব্যক্তি কমপ্লেন করেছেন তিনিও বড্ড তৎপর, কারণ তিনি একাই নাকি 5,000 টাকা ডোনেট করে ফেলেছেন এবং সেই ডোনেটের কোনো রসিদ তাকে দেওয়া হয়নি। তাই তার সন্দেহ হয়েছে, তাই তার ফিল হয়েছে যে আমার তো রাইট, আমি তো জানবো যে আমি যে 5,000 টাকা দিলাম সেটা কোথায় গেল, আদৌ ইউটিলাইজ হচ্ছে কি হচ্ছে না। সেই কারণে পুলিশের কাছে লিখিত এফআইআর, এবং সেই এফআইআর করে জানা যাচ্ছে যে জুনিয়র ডক্টর ফ্রন্টের নাকি কোনো রকম রেজিস্ট্রেশন নম্বরও নেই আর ঠিকানাও নেই। মানে ভয়ঙ্কর ফাঁসছেন জুনিয়র ডাক্তাররা, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে কোটির নিচে কথা হয় না, কোটি টাকা তারা সাধারণ মানুষের কাছ থেকে তুলেছে এবং সেই টাকা নিয়ে নিজেদের মন ভরিয়ে দিয়েছে। যে ডাক্তাররা অনশন করছে, 2 দিনের বেশি হতে চললো, যে ডাক্তাররা পুজো কম্প্রোমাইজ করে অনশন করছেন তারা কোটি টাকার হেরফের করে নিলেন। যে ডাক্তাররা জানেনই না যে অনশনে মমতা ব্যানার্জি বিন্দু মাত্র ইম্প্যাক্ট পড়ছে না, আমি দেখতে পাচ্ছি তো
কিছু ফিল করছেন না তিনি। হ্যাঁ, ভয় পাচ্ছেন ভিতরে ভিতরে, চাইছেন যে আন্দোলনটা উঠে যাক, কারণ আঙুল ডুবিয়ে জল মাপা হয়ে গেছে। কত ধানে কত চাল মমতা ব্যানার্জি জানেন, ইম্প্যাক্ট পড়ছে না। মমতা ব্যানার্জি কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। একজন ডাক্তার শুধুমাত্র যদি কিছু ঘটে যায় তো তাকে যে দায় নিতে হবে সেটাতে তার যায় আসে। তার চেয়ার চলে যাবে, চেয়ার কম্প্রোমাইজে অভিষেক ব্যানার্জিকে চেয়ার ছাড়ছেন না সেই মমতা ব্যানার্জি। আপনাদের বিরুদ্ধে কি ভাববেন? আমি আপনাদেরকে কি বলবো, আশিস পান্ডে যাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য কমেন্ট করেছেন যে আশিস পান্ডের মতো হাজার হাজার নেতা এরকম লোকজন আমাদের দলে আছে। হ্যাঁ, তার মানে আশিস পান্ডের জন্য আপনার কিছু যায় আসে না, সেটা আমরা বুঝতে পেরেছি। তার সাথে সাথে আপনি একসেপ্টও করেছেন যে আশিস পান্ডে যেভাবে আর্থিক দুর্নীতিতে দুর্নীতিবাজ হাজার হাজার লোক আমাদের দলে আছে। জানি, সেটা আমরা খুব ভালো করেই জানি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আপনারা এফআইআরটা বাম্পার ভাবে গ্রহণ করে নিলেন, যেখানে মমতা ব্যানার্জির বিন্দুমাত্র বিবেকের পরিচয় আমরা পেলাম না। এই ডাক্তাররা যারা ভবিষ্যতে গিয়ে ভালো টাকা কামায়, সে বিষয়ে আমিও অবগত, আপনারাও জানেন। ডাক্তারদের টাকার অভাব হয় না, ডাক্তার ডাক্তারই। তাকে সরকারি হসপিটাল ছেড়ে দেয়, তারা চাকরির দরকারও হয় না, তারা প্রাইভেটে প্র্যাকটিস করতে লাগে, কারণ এত টাকা। তো সেই ডাক্তারদের বিরুদ্ধে আপনারা এফআইআর করে দিলেন নাকি টাকার দুর্নীতি করে ফেলেছে। হাস্যকর, লজ্জা, ঘৃণা, মানে কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, এই কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে মনে করাতে চাই, ছোট্ট করে মনে করাতে চাই, বিনীত গোয়েলের বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে অ্যাকশন নেওয়া হচ্ছে। জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে, আর যে মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছে তার মেন মাথাই হচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। যে কি পানিশমেন্ট দেওয়া যায় এই আইপিএস অফিসারটাকে, এ মারাত্মক কাজ করেছে, কি পানিশমেন্ট দেবো ভাই, একে লিখিত হলফনামায় দিতে হবে। আমি আশা রাখবো যে আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদেরকেও ভবিষ্যতে হয়তো হাইকোর্টের কাছে অ্যান্সারেবল হতে হয়। কারণ আপনাদেরকে তো অ্যান্সারেবল হতে হয়, মাথা কাটা যায় আমাদের। এই রাজ্যে বাস করি তো, আপনাদেরকে নিয়ে গর্ব করতে চাই, কিন্তু বাইরের রাজ্যের লোক যখন আপনাদেরকে নিয়ে হাসাহাসি করে আর হি হি করে হেসে বলে যে ছি, কলকাতার পুলিশ কমিশনার, যেখানে মেধাকে বাদ দিয়ে এক্সপিরিয়েন্সকে দাম দেওয়া হয়, আর কলকাতার পুলিশ কমিশনার পদে বসানো হয়, সে জেল খাটবে, শুনে লজ্জা করে না। মেধার তো দাম রয়েছে বলেই তিনি আইপিএস। আমি জানি না তার ভিতরের গল্প, আমি জানি না। আমি যেটুকু জানি সেটা হচ্ছে মেধার দাম রয়েছে বলেই আইপিএস, কিন্তু তারও ঊর্ধ্বে এক্সপিরিয়েন্স, সেই কারণেই সেই পদে। তো আমি আশা রাখবো যে এমন কোনো কাজ করবেন না আপনারা, আশা রাখবো। কারণ আমাদের বড্ড লজ্জা করে, মাথা কাটা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী তো ছিলেনই, এবার পুলিশও সমস্ত কিছু আপনাদের মতো উচ্চ উচ্চ আধিকারিক যখন জয়েন করছেন, লজ্জা করছে বলতে। আইপিএস তো এই পদটাকে আমরা হিউজ রেসপেক্ট করি। যাই হোক, পুরো খবরের দিকে নজর থাকবে, কি আপডেট পাচ্ছি সেদিকেও নজর থাকবে। আজকে এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।